এক জেলে মাছ পাইছে, একটা বড় মাছ পাইছে, ভালো মাছ। খলিফাতুল মুসলিমিন ওমরের কথা মনে আছে তো? কাকে ডাকতে পাঠাইলেন? হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকতে পাঠাইলেন। ওটা মনে আছে তো ইনশাআল্লাহ? এটা বলার পর ওটা বলবো। জেলে একটা বড় মাছ পাইছে। জেলে চিন্তা করতেছে, এটা যদি আমি বাজারে নিয়ে যাই সর্বোচ্চ 2 দিনার বিক্রি করতে পারবো, খুব বেশি হলে 3 দিনার বিক্রি করতে পারবো, তার চেয়ে বরং আমি রাজার কাছে নিয়ে যাই। রাজা খুশি হয়ে আমাকে তো 2-3 দিনার দিতে পারবে না, একটু বেশিই দিবে। রাজা বড়, রাজার মনটাও বড়। জেলে চলে গেছে মাছ নিয়ে রাজার কাছে। যায় রাজাকে সুন্দর করে একটা অভিবাদন জানাইছে। বিশাল বড় একটা অভিবাদন জানানোর পর মাছটা যখন সামনে দিছে, রাজা মশাই খুশি হয়ে গেছে। তাজা মাছ, নদীর একেবারে তাজা মাছ। রাজা লোভনীয় হয়ে গেছে। রাজা 1টা দিনার নয়, 2টা দিনার নয়, 50টা দিনার দিয়ে দিছে। কয়টা দিনার ভাই? 50 দিনার দিয়ে দিছে। এই মাছ রাজা মশাইকে দিয়ে 50টা দিনার নিয়ে যখন জেলেটা চলে যাচ্ছে, পিছন থেকে রানীমা বলতেছে, রাজা মশাই, এটা আপনি কি কাজ করালেন? আপনি একটা মাছ 50 টাকাতে কিনলেন, এই মাছের দাম তো হবে 2 থেকে 3 টাকা, না হয় 5 টাকা। এটা আপনি 50 টাকা কেন দিলেন? এবার রাজা বলতেছেন, রানী তুমি সাধারণ ব্যাপার কেন বোঝো না? এটা কি কোনো সাধারণ বাজার? এটা হলো রাজশাহী দরবার। ওই জেলে আমার কাছে নিয়ে আসছে একটা বিশ্বাস নেই, তাছাড়া আমি রাজা, আমার একটা সম্মান আছে না, এই জন্য আমি তাকে 50 দিনার দিয়েছি। রানী বলতেছে, এটা আপনি মোটেও ঠিক করেন নাই, তাকে আপনি কিছু বাড়াইয়া দিতে পারেন, কিন্তু তাই বলে 50 দিনার দেওয়া মোটেও ঠিক হয় নাই। বলে তাহলে কত দেওয়া উচিত ছিল? সর্বোচ্চ 15 থেকে 20 দিনার। বলে এখন তো দিয়েই দিছি, আর এখন কি করব? বলে একটা বুদ্ধি আছে। কি বুদ্ধি? মেয়ে লোকের বুদ্ধি শুরু হয়ে গেছে। আমি এটা বলেই শেষ করে দেব। মেয়ে লোকের বুদ্ধির মধ্যে যে কি বরকত, এই ঘটনা দেখে সুন্দর করে বলছেন। ঘটনাটা বড় আল্লাহর একটা ওলি নকল করছেন। রাজা মশাই কি শিখিয়ে দিছেন, আপনি ওই ছেলেকে ডাকেন, ডেকে বলবেন, এমন একটা কথা বলবেন, সে বাধ্য হয়ে টাকাও দিবে, আবার মাছও নিয়ে চলে যাবে, আপনার বিপদে পড়া লাগবে না। বলে বুদ্ধিটা কি? আপনি জেলেকে ডাক দিয়ে বলবেন, ও জেলে, মাছ তো দেখে আমি খুশি হয়েছি, কিন্তু একটা জিনিস জানা হয় নাই, মাছটা কি পুরুষ নাকি মহিলা? আপনাকে যদি বলে মাছটা মহিলা, তাহলে আপনি বলবেন আমি পুরুষ মাছ খাবো, আর যদি বলে পুরুষ মাছ, তাহলে বলবেন আমি মহিলা মাছ খাবো। না, ঠিক আছে, তোমার বুদ্ধিটা সুন্দর। জেলেকে ডাক দিছে, এই জেলে, এদিকে আসো, এদিকে আসো, তোমার সঙ্গে আমার কথা আছে। মাছ তো দিয়েছো খুব ভালো, মাশাআল্লাহ, টাকাও দিয়েছি, কিন্তু আমার একটা জিনিস জানা হয় নাই, সেই জিনিসটা হলো মাছটা কি পুরুষ না মহিলা? জেলে সুন্দর বুঝে গেছে যে নিশ্চয় এর মধ্যে ভিলেজ পলিটিক্স খাটছে। রাজা দাম দিয়ে দিছে, আবার পিছনে ডাক দিছে, নিশ্চয় এর মধ্যে কোনো রাজনীতি খাটছে। জেলে বুঝে গেছে, বুঝা ওর উত্তরও ঠিক করে ফেলাইছে। রাজা যখন প্রশ্ন করছেন, তোমার মাছটা পুরুষ না মহিলা? এবার ওই জেলে উত্তর দেয়, আমার মাছটা মহিলাও না, পুরুষও না, আমার মাছ হলো হিজলা। আমার মাছ কি? হিজলা। এই কথা বলার সঙ্গে সঙ্গে রাজশাহী দরবারে সকলেই বোবা হাসি শুরু করে দিছে। বোবা হাসি পর্যন্ত এরকম করে হাসি, মানে জোরে হাসলে তো রানী অপমান হয়, মানে হাসির শব্দ নাই, কিন্তু একেবারে হাসিতে মনে করেন ফেটে পড়তেছে সবাই, থাকেও রাখতে পারতেছে না, আবার বের হয়ে যাচ্ছে। রাজা বুঝতে পারছে বিষয়টা, বুঝতে পাইরা খুশি হয়ে রাজের সম্মান বাঁচানোর জন্য আরো 50 দিনার দিয়ে দিছে। কয় দিনার? 50 দিনার দিয়ে দিছে। এবার জেলে খুব খুশি, 100 দিনার নিয়ে চলে যাচ্ছে। একটা দিনারের দাম বাবা অনেক টাকা, বর্তমান যুগে প্রায় 1000 লক্ষাধিক টাকা। এই টাকা নিয়ে রাজা দরবার ছেড়ে চলে যাচ্ছে জেলে। এমতো অবস্থায় গেটের মধ্যে গিয়া 5টা দিনার পড়ে গেছে। ওই জেলেটা তাড়াতাড়ি ওই টাকাটা উঠাইছে, উঠাইয়া চুমো খাইছে, চুমো খাইয়া পকেটে ভরছে। এবার যখন রওনা দিছে, এবার রানী বলতেছে, রাজামশাই দেখছেন জেলেটা কত ছোট লোক, মাত্র 5টা টাকা পড়ে গেছে, এটার লোভ সে সামলাইতে পারলো না, এই টাকাটা সে কিভাবে উঠাইলো? বরঞ্চ শুধু উঠালোই না, আবার চুমো খাইলো, আবার কত যত্ন করে মুছে আবার ব্যাগের ভিতরে রেখে দিল। রাজামশাই বলতেছে, হ্যাঁ তোমার কথা এবার ঠিক আছে, যুক্তি আছে, কারণ
আমার গেটের বাইরে অনেক গরিব নাসারা থাকে, অনেক ফকির মিসকিন থাকে। 5টা টাকা যদি তারা পাইতো তারা খুশি হইতো। এই 5 টাকার লোভ সে সামলাইতে পারলো না, ডাকছে এই পাঠাই দিকা। তবে আমি 5 টাকার মাছ দিছি, প্রথমে 50, পরে 50 বাড়াইয়া দিলাম আবার, আর তুই 5 টাকার লোভ সামলাইতে পারলি না। জেলে এবারও বুঝতে পারছে যে কোনো ভিলেজ পলিটিক্স খাটছে, সুন্দর একটা উত্তর বানায় ফেলেছে। রাজা মশাই ভালো করে শুনে নেন, আমি এই 5 টাকা লোভের জন্য আমি টাকা উঠাই নাই। বলে কি জন্য উঠাইছো? বলে আমি উঠাইছি এই 5 টাকার কয়েনের উপরে আপনার ছবি এবং রানীমার ছবি আছে। এই ছবি যদি মানুষ পড়ায় তাহলে আমার কাছে এটা কষ্ট লাগবে, আপনার সম্মানে আঘাত লাগবে, রানীমার সম্মানে আঘাত লাগবে। এই জন্য টাকাটা আমি উঠাইছি। আর চুমো খাইছি হলো রানীমার সম্মানে এবং রাজা মশাইয়ের সম্মানে আমি চুমো খাইছি। এই সম্মানের জন্য আমি 5টা টাকা উঠাইছি, আমি লোভে পড়ে এই টাকা উঠাই নাই। এবার রাজা মশাই বলে তুমি সুন্দর কাজ করেছো, এই জন্য তোমাকে আরো 100 দিনার দেওয়া হলো। 50 তারপরে 100, এখন কত? 200 দিনার। 200 দিনার নিয়ে যখন জেলে চলে যাচ্ছে, এবার রাজা উজিরকে ডাইকে বলতেছে তুমি তাড়াতাড়ি ঘোষককে এলান দিয়ে দাও, ঘোষক যেন পুরা রাজ্যে এলান দিয়ে দেয়, আজ থেকে যেন কোনো মানুষ যেন বউয়ের কথা না শোনে। যদি বউয়ের কথা শোনে তাহলে 5 টাকার মাছ 200 টাকা দিয়ে খাওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বউয়ের কথা শোনা যাবে না।